বিচ্ছেদের পর একই প্ল্যাটফর্মে তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলাকে একসঙ্গে দেখা গেল। এ নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়ে গেল আলোচনা। তবে কি এবার এক হচ্ছেন তারা? শুধু যে তাহসানের সাথে সেটা না, মনোজের সাথে অনেকদিন পরে কাজ করেছি, অর্ষার সাথে প্রথম স্ক্রিন শেয়ার করেছি। উনি অভিনেতাদের সাথে, শিল্পীদের সাথে কাজ করতে তো ভালো লাগে। তাহসান মিথিলা দম্পতিকে সোশ্যালে কেউ কেউ আইডল মনে করতেন। প্রথমে প্রেম ও পরে বিয়ে করে একসঙ্গে বহু কাজও করেছেন এই জুটি। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। কিন্তু 2017 সালে আনুষ্ঠানিক বিচ্ছেদের পর মন ভাঙে বাঙালি দর্শকদের। বলছে আমি নাকি এমনি খেলতে থাকলে আমি আপনার জায়গা খাইয়ে দিব। জনপ্রিয় তারকা দম্পতি আলাদা হওয়ার পর মিথিলা বিয়ে করে সংসার করলেও সংসার পাতেননি তাহসান। তিনি এখনও তাদের মেয়েকে নিয়ে একাই দিন পার করছেন। তবে বিচ্ছেদ হলেও তাদের মধ্যে সবসময় যোগাযোগ ও ভালো সম্পর্ক ছিল। সম্প্রতি চরকির ওয়েব সিরিজে বাজি নির্মাণ করেছেন আরিফুর রহমান। সে উপলক্ষে রাজধানী গুলশানের একটি ক্লাবে ডাকা হয় সংবাদ সম্মেলন। অতিথি মঞ্চে দেখা গেছে তাহসান ও মিথিলাকে। সেটাই যেন আরও একবার প্রমাণ করলেন তাদের বন্ধুত্বের গভীরতা। তাহসানের সাথে বিচ্ছেদের পর কলকাতার পরিচালক সৃজিতকে বিয়ে করেন মিথিলা। তারপর থেকে তিনি এপার বাংলা ও ওপার বাংলায় সমানতালেই কাজ করে যাচ্ছেন। অন্যদিকে গায়ককে তেমন কোনো কাজে বা নতুন শিরোনামে দেখা যায় না। কিছুদিন আগে জানা যায় তিনি কণ্ঠনালীর রোগে ভুগছেন এবং গান করতে পারবেন কিনা তা নিয়ে আছে শঙ্কা। এই দুই তারকাকে এক মঞ্চে হাস্যোজ্জ্বল ভাবেই দেখা গেল। তাদের মাঝখানে বসেছিলেন চরকির সিইও রেদওয়ান রনি। বাজির মধ্য দিয়ে প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক ঘটেছে তাহসানের। এই সিরিজে তাকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে। তবে তিনি বাস্তবে কোনো ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন কিনা তা নিশ্চিত করেনি চরকি। সাসপেন্স ড্রামা ঘরানার এই সিরিজে তাহসান খান ও মিথিলা ছাড়াও অভিনয় করেছেন মিম মান্তাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাত হোসেন, পার্থ শেখ, তাসনুবা তিশা, আবরার আথার সহ আরও অনেকে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।